বোঝে। তাহলে আজ থেকে ভাবিদের বলছি, ঘাস ছিঁড়তে যাব ছাগলের জন্য, ঘাস ছিঁড়তে যাব গরুর জন্য মাঠে। দুটো উচ্ছে কোঁচড়ে লব না, দুটো পটল কোঁচড়ে লব না, একটা গাজর কোঁচড়ে লব না, চারটে কাঁচা লঙ্কা কোঁচড়ে লব না। ওই মাল যে খাবে, স্বামী খেলে দোজখে যাবে, শাশুড়ি খেলে দোজখে যাবে, নিজে খেলে জাহান্নামে যাবে, বাচ্চাদের খেলে জাহান্নামে পাঠানো হবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। দুটো পায়ে ধরে বলি, শপথ করি জলসা শুনে, আজ থেকে যতদিন বাঁচবো হারাম মাল খাবো না। রাস্তায় মোবাইল পড়ে আছে থাকলো হাত দেবো না, জেলে বেশে বুঝবে। রাস্তায় টাকা পড়ে আছে থাকলো হাত দেবো না, রাস্তায় সাইকেল পড়ে আছে থাকলো হাত দেবো না। ও কলিজার টুকরারা, যুবকেরা, জ্বরেরা, চরম বদদোয়া, চরম শাস্তি হবে যার সাইকেল হারিয়ে গেছে। ও বিরাট কান্না কাঁদছে, আল্লাহ বট গাছের গোড়ায় রাখলে নিল কে? আল্লাহ আমি খুব গরিব মানুষ, যে সাইকেল নিয়ে গেছে চুরি করে, আল্লাহ ওর বাচ্চা কাচ্চা ধ্বংস করো, আল্লাহ ও যেন পঙ্গু হয়ে যায়। বলে একদিন সেই সাইকেল রং পং করে নতুন করে যাচ্ছিল, লরি ধাক্কা মেরেছে, পোস্টারে মেরে দুটো হাত খুঁজে গেছে। সারা জীবন রড দেয়া, সাইকেল চুরি করো, সাইকেল চুরি করো। এই মুসলিমের বদদোয়া লাগবে না? লাগবে না। রাসূল বলেছে তিনজনের দোয়া, সালাসু দাওয়াতুল মুস্তাজাবাতুল লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম। তোমার বাপের নাম ভুলে যাবে কোন মানুষের যদি দুঃখ দাও। এজন্য ডাকাত ধরা পড়ে মার খেয়ে মরে যায়, ডাকাতের ছেলে মেয়ে মরে যায়, ডাকাতের গিন্নির বড় বড় রোগ হয়। কারণ একটা বাড়িতে বিয়ে হবে পরশুদিন, খবর পেয়ে চারজন ছেলে বুড়ো ধরেছে, ঠেঙিয়ে টাকাগুলো কেড়ে নিয়েছে। বুড়ো বলছে জীবনে মারিনি, টাকালে মেয়ের বিয়ে হোক না হোক, তুই টাকালে যা মারিনি, ফের ভিক্ষা করে পরে মেয়ে বিয়ে দেবো। টাকা নিয়ে চলে গেল। দুই স্বামী স্ত্রী কেঁদে বলে, আল্লাহ মেয়ের বিয়ে তো দিতে পারবো না। তো যাই হোক, ডাকাত আল্লাহ আমার চুরি করেছে, আপনি জানেন কি কষ্টের টাকা, আল্লাহর বংশ যেন ধ্বংস হয়, ওর যেন অকাল মৃত্যু হয়। আল্লাহর কসম, নবী বলেছে মজলুমের দোয়া সাত আসমান ভেদ করে, আল্লাহর আরশে আজিমে যায়, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকাতে পারে না। ওই ডাকাতের 12টা বাজিয়ে দেবে আমার আল্লাহ। এই জন্য ষাঁড় হয়ে ষাঁড়ের সাথে লাগ দিয়া, ষাঁড় হয়ে কার সাথে লাগ দিয়া বলেন? ষাঁড়ের সাথে। বলে ষাঁড়ের সাথে। ষাঁড় বোঝেন? ষাঁড় বোঝেন? গরুর যে মদ্দাটা, ওই যে রাস্তায় ছাড়া থাকে না, মোটা মোটা ঘাড়, কাঁধ, এই মোটা কাঁধ, আর সারা এলাকার ফাউ ঘাস ভেয়ে শিং, এই কাঁধ এরা মোটা, ঝিঁক ঝিঁক এত উঁচু। হঠাৎ গ্রামে ঢুকে দেখছে গরু বাঁধা আছে, ও বলছে লাগবি। এ গরু বলছে বাপ পালা, বাপ পালা। কে রে তুই? পালা পালা। বলছে তোর মেরে ফেলো তো ভাই। চা করে তাল মেরে, যেই মেরে যা। গরুর মালিক দেখতে পেয়ে দৌড়ে আসলো, ষাঁড়ের 2-4 কা ধরতে পারলে দিল, না ধরতে পারলো ষাঁড় পালালো। অনেকে ধরতে পারার পরে গায়ে হাত দেয় না, রূপসায়রা দেখেছে কোথা আমার মেরে ফেলবে, শুধু দূর থেকে বলছে আল্লাহর কসম, কেতাবে লেখা কিয়ামতের কঠিন দিনে যখন বিচার হবে, ওই দুর্বল গরুটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এ আমার ঘুঁটিয়ে ছিল, এর বিরাট বিরাট শিং ছিল, এর মোটা। আল্লাহ বলবে তোর আমি অর্ডার দিলাম, তুই চলে যা, ওর যে কবার তাল মেরে তুই তাল মার, তোর ঘাড় হচ্ছে মোটা করে দিচ্ছি, শিং হচ্ছে মজবুত করে দিচ্ছি। এরা তাল মারবে, বিরাট জোরে জোরে মারবে, ভেড়ার ভেড়ার মারবে, ছাগলের ছাগলের মারবে, কুকুর কুকুরের কামড়ায় দেখেছেন, দুর্বল কুকুর সবল কুকুর কামড়ায়, ঘাড়ে ধরে আসল ঝাড়া মারছে, আর দুর্বল কুকুর শুধু বলছে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। কলিজার টুকরা ভাইরা আমার, দুর্বল কুকুরটা ছাড়ে না। শেষের বেলা ঘাড়ে এক বাগলা তুলে দিল, ওই ঘাড়ে পোকা হলো, ওই কুকুর ঝটপট করে করে কিছুদিন পরে মারা গেল। কিয়ামতের মুসিবতের দিন ছাগলের বিচার করবে, এমনি করে ভেড়ার বিচার করবে, কুকুরের বিচার হবে, ষাঁড় গরু যদি দুর্বল গরু কামড়া বিচার হবে। তারপরে আল্লাহ বলবে কুনতু তুরাবা, মাটি হয়ে যা, জান্নাতের মাটি হয়ে যা। ও কলিজার টুকরারা, বিচার শুরু হবে।
একটা জানোয়ার যদি অন্যায় করে তার যদি বিচার হয়, মানুষ তো জানোয়ারের চেয়ে কোটি কোটি গুণ ভালো। মানুষ যদি অন্যায় করে কারোর কষ্ট দেয়, মানুষ যদি অন্যায় করে কারোর ফাঁসায়, মানুষ যদি অন্যায় করে কারো চুরি করে, মানুষ যদি অন্যায় করে কারো দুঃখ দেয়, এর বিচার হবে। লিখে রেখে দেন ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। কোরআন শরীফ সত্য না মিথ্যা বলেন? তাহলে ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার টোটাল জিন্দেগিতে যদি কথাগুলো লিখে রেখে দিচ্ছে আল্লাহর ফেরেশতারা, টোটাল জিন্দেগিতে যদি একবার আল্লাহ বলেন লেখা আছে, একবার সুবহানাল্লাহ বলেন লেখা আছে, একবার আলহামদুলিল্লাহ বলেন লেখা আছে, নামাজ পড়েছেন কপাল লেখা আছে, দিঘায় গিয়ে আন্ডার পরে জাম মেরেছেন কপাল লেখা আছে, দিঘায় গিয়ে জাইয়া পরে ভলি দিয়েছি কপাল লেখা আছে, ঘরের ভিতরে দিঘার ঘর ভাড়া করে কত তাহাজ্জুদ পড়েছো সেটাও লেখা আছে। দিঘায় ঘর ভাড়া করে অনেক ভালো লোককে তাহাজ্জুদ পড়লে পড়তে পারে, কথা ঠিক না? শুধু বেড়াতে তো উল্টো পাল্টা লোক যায় না। তাহাজ্জুদ তুমি না পড়ো কি করে সহলে কাজ? আল্লাহ বলছে ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। এই কথাগুলো শুধু আপনাদের সম্মুখে বলছি না, পৃথিবীর সম্মুখে বলছি। কত মাওলানা দেখবে, কত মুফতি দেখবে, কত মাদ্রাসায় যাবে, কত মুহাদ্দিস দেখবে, কয়েকটা মিডিয়া চলছে, 7-8টা, 1 2 3 4 5 6 7টা চলছে। কলিজার তোরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ক্লাস 8 একটা মেয়ের সামনে গিয়ে চোখ টেনেছিলে, সেটাও লেখা আছে। একজনের সঙ্গে কথা বলেছিলে, সেটাও লেখা আছে। কজনের সঙ্গে ফোন করেছিলে জীবনে, আল্লাহর কসম সেটাও লেখা আছে। কবার কাঁচা মেরেছো, সেটাও লেখা আছে। কবার দাঁড়িয়ে পরে ঘুরেছো, সেটাও লেখা আছে। কবার গালাগালি করেছো, সেটাও লেখা আছে। ওই আমলনামা যখন বার করে দেবে, আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ এত ছোট্ট ছোট্ট জিনিস লেখা আছে, এ কি আমলনামা? ছোট্ট ছোট জিনিস লেখা থাকবে না? থাকবে না? কে বাঁচাবে বলে? তার নাম কি? আল্লাহ বলে, আমার আল্লাহ পাক কোরআন কারীমের ভিতর জানান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই জায়গায় রাখলাম, বলুন আপনারা বিচার করুন। আপনার মা কাছে, আপনার বাপ কাছে, আপনার ছেলে কাছে, আপনার স্ত্রী কাছে, আপনার কান, আপনার চোখ, আপনার হাত, আপনার পা কাছে, কারা কাছে? হাত পা চোখ কান, না বিবি, না বাচ্চা, না মা, না বাপ, কাছে কে? আরে বলে মা বাপ। মানুষ এত বোকা থাকে? এই হচ্ছে জ্ঞানী মানুষ। ছেলে আমার কোলে বসে থাকলে তো চোখ কাছে, ছেলে আমার কোলে থাকলেও চোখ কাছে, হাত কাছে। আমার আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার মা বাপ দূরে, ছেলে মেয়ে দূরে, কলিজার টুকরা স্ত্রী দূরে, কলিজার টুকরা বেটা বেটি দূরে। আমার আল্লাহ জানান, কিয়ামতের মুসিবতের দিন আমি আল্লাহ জবানে তালা মারবো মিথ্যাবাদীদের, জবানে তালা মেরে হাতের জবান খুলে দেব। আল্লাহর কসম, সেদিন হাত আপনার পক্ষে আসবে না। তাহলে কোথায় মা পরিচয় দেবে, কোথায় বাপ পরিচয় দেবে, কোথায় ছেলে, কোথায় মেয়ে? এরা অনেক দূরে। আল্লাহ বলছে নিজের হাত নিজের হবে না, নিজের হাত নিজের হবে না। কোরআন শরীফ, এই হাত টোটাল জিন্দেগিতে কোথায় কার কলমের বেড়ে সর্বনাশ করেছে। অনেক চালাক লোক, যেমন পেজ মারবো ওর বাপের নাম ভুলিয়ে দেবো, গালাগালি করব না, রাস করব না, গ্রামের লোকে জানাবো না, ঘরে শুয়ে শুয়ে কলমের পেজ মারবো, ওর বাপের নাম ভুলে যাবে। আল্লাহ বলছে, তুই ওর বাপের নাম ভুলাবি, আমি তো 14 পুরুষের নাম ভুলিয়ে দেবো।
ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলেন না বলা কথা বুঝতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। না বলা কথা বোঝে জোরে বলে। এরপরে হাত টোটাল জিন্দেগির ইতিহাস বলবে। হাত নিয়ে ক জায়গায় গাবলা মেরেছ, হাত নিয়ে কবার কবি চুরি করেছ, হাত নিয়ে ক জায়গায় লোকের গালে চড় মেরেছ, হাত নিয়ে কত জায়গায় কত সর্বনাশ করেছো। হাত কথা বলার পরে আল্লাহ বলে ওয়াতাশাখাতু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এরপরে আমি আল্লাহ পায়ের জবান খুলে দেব। দুটো পায়ে ধরে বলি, বাম্মা পরিচয় দেবে না, ছেলে মেয়ে পরিচয় দেবে না, ভাড়া ভাই, খালাতো ভাই, দুলা ভাই, গিনির ভাই, কেউ না। আসলে আপনার হাত, আপনার পা, আপনার কান, আপনার চোখ তো আপনার হবে না। এই জন্য গোনা করবেন সাবধানে, সব ফাঁস হয়ে যাবে। কারুর বাপ ঠেকাতে পারবে না। তাই ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ। জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। আপনার হাত পা কত যত্ন করেন, চোখে কত যত্ন করেন, কানে কত যত্ন করেন। আল্লাহর কসম কেউ নিজের হবে না, সবার জবান খুলে দেবে, আল্লাহর কাছে সত্য কথাগুলো বলবে। এজন্য আল্লাহ দেখে লজ্জা পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ যেহেতু সব জায়গায় দেখতে পায়, তাহলে আল্লাহ দেখে লজ্জা পাওয়ার দরকার আছে না নাই? পায়খানা করতে যাব, হাঁটুই কাপড় রাখবো। পায়খানা করতে যাব, হাঁটুই কাপড় রাখবো। লুঙ্গি যদি হাঁটুই রেখে পায়খানা করি, পায়খানা করা যাবে না? যাবে না? পিছনে একটু উঁচু করে দেবো। আর শিখেলে লজ্জা পাচ্ছি কার দেখে? আল্লাহর দেখে। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ বলে আমি আল্লাহ, তুই যা আলোচনা করছিস আমি আল্লাহ সব দেখতে শুনতে পাচ্ছি। আর তুই কোথায় কিভাবে বসে আছিস আমি আল্লাহ নিজে চোখে দেখতে পাচ্ছি। তাহলে আল্লাহ যদি দেখতে পায়, পায়খানা করতে গিয়ে হাঁটু ঢেকে রাখার দরকার আছে না নাই? কিন্তু অনেক লোক ছুটে গিয়ে পুরো বাগলা মুচু করে চা করে কি আবার হ্যাঁটে আধ ঘন্টা দাঁড়িয়ে তবে ছুটি করে বসে। আল্লাহ সব দেখছে। আর অনেক মানুষ আছে গোসল করতে গিয়ে পুরো গোসলখানায় আল্লাহর বিচার করবে। আল্লাহর কসম সব দেখতে পাবেন কিয়ামত দিন, ভিডিও সব লেখা আছে, প্রত্যেকের গলায় চিপ বসানো আছে। আল্লাহর কসম সেদিন ওই আমলনামা যখন বার করে দেবে, আপনি দেখবেন যে আমি গোসলখানায় কি কায়দায় গোসল করেছি। অনেক লোক গোসল করতে যাচ্ছে, গেঞ্জি গায়ে, লুঙ্গি পরে, ঘাড়ে একটা গামছা, গোসল করে বেরিয়ে আসলো, সেই লুঙ্গি পরে আছে, সেই গেঞ্জি গায়ে আছে, গামছা একটু কোন রকম একটু পানি লেগেছে, মানে মাথাটা মুছেছ তো, কি কায়দায় গোসল করেছে আল্লাহ ছাড়া কেউ জানে। কি করে না আল্লাহ জানে। তাহলে গোসলখানার ভিতরে আল্লাহ দেখতে পায় না? পায় না? জোরে বলেন। এ দেখছে দরজা লাগিয়ে দিয়েছি, ওইদিকে লাইট জ্বালিয়ে দিয়েছি, জানালা অনেক উঁচুই, ফের এই হালকা কাঁচ, মোটা কাঁচ এরকম করে দেওয়া আছে, তাহলে আর কারুর চোখ আসছে না। সুতরাং লুঙ্গি যেন ভেজে না। আমার আল্লাহ পাক তিনি সামিউম বাসীর। আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, গোসলখানার গিয়ে ভিতরে বিয়ে ভাববেন, পৃথিবীর কেউ যদি না দেখতে পায়, আমার আল্লাহ ছাদের তলায় দেখতে পায় যেরকম, মাটির তলায় দেখতে পায় সেরকম, পাহাড়ের তলায় যেরকম দেখতে পায়, পাহাড়ের উপরে সেরকম দেখতে পায়। তাহলে গোসলখানায় আল্লাহ চোখ যায় না? যায় না? আজ থেকে যারা গোসল করব, গোসলখানায় শরীরে কাপড় রাখবো, রেখে ওর উপর দিয়ে পানি ঢালবো, যেন ফরস্তরব না হয়। বেটা ছেলেদের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত। কিন্তু অনেক লোক শুধু আন্ডার প্যান্ট পরে গোসল করছে, আছে না? আন্ডার প্যান্ট পরে গোসল করা হারাম, আন্ডার প্যান্ট পরে জাল ফেলা হারাম, আন্ডার প্যান্ট পরে কাজ করা হারাম।
আন্ডারম্যান পরে শুয়ে আছে, মানে ন্যাংটো শুয়ে আছে। হাঁটুর কাপড় যদি উঠে যায় ও ন্যাংটো, যার ফরজ তরফ সে উলঙ্গ। তাহলে আপনার কি করতে হবে? অন্তত পক্ষে ছোঁয়ার সময় অনেকে স্লিপ করার সময় কাপড় উঠে যায়। দুটো লোক আছে শুয়ে সঙ্গে সঙ্গে কাপড় উঠে গেল, জানে কেউ নেই, কিন্তু আল্লাহ দেখছে বলে লুঙ্গি গিরে দেবেন। আমার বাপ বলেছি যেহেতু আপনার আমার ভাই, তো যাতে করে জান্নাতে খুব সহজে চলে যাওয়া যায় সেইগুলো কথাগুলো বলছি। তাহলে হাঁটুর নিচে কাপড় রাখা ফরজ, হাঁটুর নিচে কাপড় রাখা ফরজ। সেই জন্য আমি আপনাদেরকে বলছি, আমরা যখন গোসলখানায় যাব তখন কি করব? শরীরে কাপড় রাখবো, হাঁটুর নিচে কাপড় রাখবো, নাভির উপরে কাপড় রাখবো। এটা বেটা ছেলে। এরপরে মায়েরা বোনেরা, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আপনাদের টোটাল বডি ঢেকে রাখা ফরজ। শুধু মুখটুকুনো আর এদিকে পায়ের গোড়ালির নিচে পর্যন্ত, হাতের কবজি থেকে নিয়ে আঙুলের মাথা পর্যন্ত, বাকি শরীরটা যত পারেন পাতলা কাপড় দিয়ে ঢেকে রেখে আপনাদের গোসল করতে হবে। আর যদি এর ছাড়া অন্যভাবে গোসল করো, কেউ না দেখে তো আমার আল্লাহ দেখতে পাবে। এই জন্য আল্লাহ যদি সব জায়গায় দেখতে পায়, তাহলে আল্লাহ দেখে লজ্জা পাওয়ার দরকার আছে না নাই? কথা বলে। এবারে আমার মায়েরা কিরকম ভাবে গোসল করবে আমরা পৃথিবীর কোন মানুষ দেখতে পাবো না। আমার আল্লাহ যদি দেখতে পায় রাতে যেরকম দিনে সেরকম, তাহলে ছাদের তলায় যদি আল্লাহ দেখতে পায়, ও কলিজার টুকরা মায়ের জাতেরা, তোমরা গোসলখানায় সাবধান হয়ে যাও, কেউ না দেখে তো আমার আল্লাহ দেখে। আর যে আল্লাহ দেখে লজ্জা পায় না, তার ব্যবস্থা আমার আল্লাহ করবে না করবেন? ভাইজান আমার, এবারে আসে আল্লাহর নবীর বেটি জান্নাতের রানী ফাতেমা। নবীর বেটি কি বললাম? জান্নাতের রানীর নাম কি? জোরে বলে। ফাতেমা। ও ভাবিরা একটু শুনেলেন? ভাবিরা কি দু চারজন আছে? চূড়ান্ত পর্যায়ের রস দেবো ভাবিদের, দলাই করা আওয়াজ, জীবনের মধ্যে শিক্ষা। ওয়াজ শুনতে আজ স্বাদ মিটে যাবে। যে ভাবি ওয়াজ শোনে না, সে অনেকটা বেঁচে যাবে। এই জন্য আমি আপনাদের বলি, যারা গ্রামগঞ্জে বাস করেন বিরাট ফেসে যাবেন, বিরাট বিপদে পড়বেন। যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, তাহলে আমি এক কাজ করব, সুন্দরবন জঙ্গলের মাঝখানে, জঙ্গল এলাকায় যারা বাস করে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে বোট ভাড়া করে সব পার করতে দেবো। কেন বলেন? বিপদ থেকে বেঁচে যাবেন। যারা জ্ঞানী মানুষ একটু বোঝে, আমার সঙ্গে যোগাযোগ যদি করেন, আমি নামলে আমার সঙ্গে দেখা করবেন। যদি আমি এই কথাটা ভালো মাথায় লেগেছে, মানে কথা এই যে আজান শুনছি হাত বলে দেবে, ওয়াজ শুনছি হাত বলে দেবে, এই যে মাওলানা মৌলবী দেখছি চোখ বলে দেবে, আজান শুনছি কান বলে দেবে, আল্লাহর কসম সব বলে দেবে। আর আমি যখন মিথ্যা কথা বলবো, আল্লাহ তখন জবান বন্ধ করে হাত পাতে সাক্ষী নেবে। তাহলে আমরা যদি বলি আল্লাহ মসজিদ দেখি, মসজিদ কিরকম? মসজিদ দেখলে আমি জান্নাতে যাই। মসজিদ জানি না, না মৌলবী দেখিনি, তোর কেউ নামাজ কালামের কথা বলেনি, রোজার কথা, না মৌলবী কিরকম? তাহলে জান্নাত দিতে কিছু জানে। আচ্ছা, তারপর তুই কোরআন শরীফ তোর আমলে ছিল না? না কোরআন শরীফ ছিল না। বিশাল বিপদ, কিছু দেখি। হ্যাঁ, রমজান মাস আসেনি, রমজান আমি জানি না। তাহলে এইগুলো মিথ্যে কথা বললে ফের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যখন আল্লাহ জবান খুলে দেবে, তাহলে কিরাম শাস্তি হবে আর কিরাম মারমারি হবে। সুতরাং আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন, জঙ্গলের মাঝখানে চলে যাবেন, আজান শুনতে পাবেন না, মৌলবী দেখতে পাবেন না, রমজান মাস কখন আছে মাইক হাঁকছে না কিছু বুঝতে পারবেন না, জলসা জীবনে শুনতে পারবেন না, মসজিদ জীবনে চোখে দেখতে পারবেন না। এবারে যদি মারা যান, আল্লাহর কাছে সত্য কথাটা বলবেন, আল্লাহ ভালো বুঝলে কোথায় দেবে না দেবে সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু সব শোনার পরে যখন মিথ্যা কথা বলবে, ছাল চামড়া গুড়িয়ে দেবে না দেবে না? সব শোনার পরে যখন মিথ্যা কথা বলবে, ছাল চামড়া গুড়িয়ে দেবে না দেবে না? যাই মিথ্যাবাদী, তোর জীবনে 1500 বার আযান শুনেছিস, তোর জীবনে 2500 জলসা শুনেছিস, তোর জীবনে কোটি কোটি মসজিদ দেখেছিস, তোর জীবনে লক্ষ লক্ষ আলেম দেখেছিস, আজ বলছিস জানি না। তাহলে সত্যবাদী যদি হয়ে মরতে চান, তাহলে সুন্দরবনে জঙ্গলের মাঝখানে বসবাস করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন, বোটে তুলে দেবো, বাচ্চা কাচ্চা সব ওপারে চলে যাবে, বাঁশলি ইবাদত করবে, মল্লিতে তাদের রাম যায়। ভাইয়েরা
এইবারে আসে জটিল কথা। নবী নন্দিনী জান্নাতের রানীর বাড়ি, হযরত আলীর বাড়ি, ওই একই ফাতেমার বাড়ি, মানে হযরত আলীর বাড়ি, একই ব্যাপারে। এই সুযোগে একটা কথা বুঝেলেন, মা বাপ যতদিন বেঁচে থাকে, তবে সব ভাই না, মা বাপ যতদিন বেঁচে থাকে অনেক বোনেদের কলিজা ঠান্ডা থাকে। মা বাপ মারা গেলে এমন ভাই দুনিয়া আছে বোনেদের আর জায়গা দেয় না, যদিও ভাই হালকা জায়গা দেয়, ভালোবাসে। ভাবিরা কায়দাবাজি করে বোনের ভাইয়ের শত্রু করে দেয়, আর ওই বোন কাঁদতে কাঁদতে আর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায় না, আর কাঁদে, আব্বা তুই চলে গেছিস, জীবনের মতো আমার যা উঠে গেছে, ও মা তুই চলে গেছিস, আমার নিয়ে যেতে পারতিস মা, তোর জন্য আমার বড় কষ্ট হয়, তুইও নাই, আমার আব্বা নাই দুনিয়ায়। এজন্য দেখবেন ভাইদের চেয়ে বেশি আব্বা তার মেয়ের বাড়ি যায়। বড় ছেলের বলছে আমি যাবো না, ছোটর বলছে আমি যাবো না, মেজর বলছে আমি যাবো না। বুড়ো মানুষ দুটো প্যারা নিয়ে, দুটো কোলা নিয়ে, চারটে চিপ নিয়ে কষ্ট করে হেঁপে গেল, আমা আয় বাবা নাদি কয় নাদি কয়। তখন বলছে আব্দুর ওই ছুটে আয়, তোর নানা আসছে, ব্যাগ ডালে ব্যাগ ডালে ব্যাগ ডালে, ব্যাগ লে বাড়ি গিয়ে নানা ধরে লেগে এটা বার করছে ওটা বার করছে, হাম খাচ্ছে। মেয়ে এসে বাপের মা হাত ধরে, আব্বা কি কষ্ট হয়েছে, পা কাহাকে তো আগে, এখন কারেন্ট ছেড়ে দিচ্ছে, কারেন্ট খালি পাকে ঘুরছে, আল্লাহ এত কষ্ট করে এসেছি। বলছে মা তোর জন্য আমার বিরাট কষ্ট হয়, সেই জন্য মাসি বিশ্বনবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনা জান্নাতের রানী রাসূলুল্লাহ যতদিন বেঁচে ছিলেন অধিকাংশ সময় খাতুনে জান্নাতের কাছে আসতেন, এসে বলতেন মা কেমন আছো মা, আমার মা। আল্লাহর নবীর বেটি জান্নাতের রানী জীবনে কোনোদিন স্বামীর দোষ দেয়নি। এজন্য বিশ্ব নবী বলেছিলেন বিয়ের সময়, ফাতেমা ফাতেমা তোমার কোন ব্যবহারে কোনোদিন আমার জামাই আলী যেন কষ্ট না পায়, আমার জামাই আলী যেন দুঃখ না পায় ফাতেমা, কারণ তোমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় মেহমান হলো তোমার স্বামী। একটা কথা, স্ত্রীর কাছে পৃথিবীর সবচেয়ে বড় মেহমান কে? ও বাবা, এটা বলবো না শেষ করে দেবো, এইটা এই ঘটনাটা বলবো না শেষ করে দেবো। দু তিনজন বলছে বলে, সব চুপ করে আছে, মানে অন্য কিছু বলে। নবী মেয়ের বাড়ি আসছে, কি হয় বলবো? জান্নাতের রানীর কাছে আসলেন নবী, ফাতেমা নামাজ পড়ছিলেন। ও ভাবি, ওয়াজ সেই জায়গায় দাঁড় করে রেখেছি যেখান থেকে ধরেছি, চুল পরিমাণ পাকাবো না। আমার ওয়াজ যারা বোঝে তারা শোনে, যারা বোঝে না তারা শোনে না। এই জন্য বড় বড় দোকানে লেখা আছে, যারা চেনে তারা কেনে। ওয়াজ এক জায়গায়, নবীর বেটি নামাজ পড়তে পড়তে আব্বার গলা শুনে বসে পড়লেন। সালাম ফিরিয়ে দিয়ে দরজার পর্দা নিয়ে গায়ে জড়িয়ে বলছে, আব্বু আপনি আজকে চলে যান। নবী বলছে কেন মা? বলছে আব্বু আপনি আজকে যান। বলছে একটু একটু বাইরে বাড়ো, একটু সামনে এসে কথা বলি, একটু দেখে যাই। বলছে আপনি চলে যান, অসুবিধা আছে। বলছে কেন মা? বলছে আপনি একটা কথা বলেছেন আমার কানে আছে, আপনি বলেছেন ফাতেমা তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন রেগে না যায়। আমি এমন পোশাকে আছি, আপনি যদি আমার দেখেন আপনার জামার উপরে আপনি রেগে যাবেন। আমার মেয়েটার এত কষ্ট রেখেছে আলী, তাই আমি আপনার কষ্ট দিতে চাই না, চলে যান। ও কলিজার টুকরারা, আজকের আমাদের ঘরের ভাবিরা যদি হতো, কোন স্বামী যদি ছেঁড়া কাপড় পরিয়ে রাখতো, আর তার বাপ যদি আসতো ওই সময় তিন চারটে আরো টুকরা ছিঁড়ে দিয়ে বলতো দেখবি তুই একটা ভিখিরি ধরে দিতে পারিনি, বগিলি দিতে আয়। বাপ বলতে চল, তোর রাখবো না চল। এরা জান্নাতের রানী হবে না দোজখের রানী হবে? নবী বললেন ফাতেমা
গরিব কিছু দিতে পারিনি, তোমার খুশি করে দিয়েছে একটা নামাজের পাটি আর একটা খেজুর পাতার সেটাই। ও ফাতেমা, আর আমি রাসূলুল্লাহ তোমার কিছু দিতে পারলাম না, তবে তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন কষ্ট না পায়। তুমি কোনদিন যদি রাগ করো, তুমি কোনদিন যদি রাগ করো আর আমার জামাই যদি রেগে যায়, তুমি যদি মারা যাও, তোমার জানাজায় আমি যাব না। কারণটা কি? খুশি হচ্ছে ওই আমার একটা দাও না, দুটো তুলে দাও না। কত ওই আমার দুটো দাও না। কত দূর কথা ধরবে, কত দূর কথা ধরবে? 1 কিলোমিটার। ওই দুটো মতো বলছে কি আর আসছে কোথায়? ওই 5,000 টাকা কে বললো? আমার নুরুদ্দিন। আল্লাহ, নুরুদ্দিন মোল্লা, আমি হাত তুলে দোয়া করব, আব্বা নাই কিংবা মা নাই, এরকম দুটো একটা সোনার মানিক 5,000 টাকা একটু বলেন 1 বছর পরে দেবেন আমার বাপ। আমার বাপ যে হাত তুলেছে, তোমরা একটু চুপ করো না বাপ। এই 5,000 টাকা চাই, আমি মুরব্বী হাত তুলেছে চাই, জান্নাতি মানুষ সব। আল্লাহ আল্লাহ, আমার হাজী সাহেব, হাজী সাহেব, আমার আজিজা আর পর পর 4 জনা দিল 5,000 5,000। আয় আল্লাহ, এই ভুমরু গ্রামের মাহফিল কবুল করুন আল্লাহ। এই গভীর রাতে আপনার পাগলেরা যায় না। আয় আল্লাহ, রাত 1টা বাজতে গিয়েছে, তবু এরা যায় না। শুধুমাত্র জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়। আল্লাহ আমাদের প্রত্যেকের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আপনাদের জান্নাত নসিব করে দেবে। আয় আল্লাহ, আমাদের অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, জন্মদাতা পিতা নাই, জন্ম দুঃখী মা নাই, দাদু নাই, দাদি নাই। সোনা মানিক গুলো দান করতে কেউ ব্যবসায়ী, আল্লাহ কেউ চাষি, আল্লাহ কেউ গাড়ি চালক, আল্লাহ কে কি করে আপনি জানেন। দয়াময়, প্রত্যেকের নেক মাকসাদ পুরা করে দিন। হে আল্লাহ, আব্বা মা যাদের মাটির কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবর নূর আলা নূর করে দেবেন। আল্লাহ এই মাহফিলে যাদের দান কবুল করবেন, যাদের ভালোবাসেন, আল্লাহ তাদের মুখ দিয়ে বলিয়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একজন 5,000, আর একজন 5,000। একটা কথা মাথায় রাখেন, 1 বছর পরে আমার কাছে কৈফিয়ত নেবেন। নবী বলেছে যে দান করবে সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। as-saqiyu হাবিবুল্লাহ। আর আমার আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোমরা যদি 1 টাকা দাও, আমি আল্লাহ কোরআন শরীফে জানিয়েছি 10 টাকা ফেরত পাবে। 5,000 টাকা দাও, 50,000 টাকা দেবো, আমি আল্লাহ কথা দিলাম। আরেকজন কি 5,000 টাকা দেবে? এই কোরআন মানা লোক এখনো আছে দুনিয়ায়, কোরআন মানে, সেই হাত তুলেছে, কোরআন মানে। আল্লাহ মাবুদ, আয় আল্লাহ আপনার পাগলখানায় কাবা তপ করেছে, সাফা মারওয়া সাই করেছে, রাসূলুল্লাহ রওজায় গিয়ে কেঁদেছে। সেই সোনার মানিক
আল্লাহ ৫,০০০ টাকা দেবেন, আরব সাগর পাড়ি দেবে, আল্লাহ আসমানে বিপদ দেবেন না, আবার যাবে ফরজ হজে। এই না হলো নবী প্রেমিক। দুনিয়া কি হবে? মরে গেলে জামা খুলে নেবে, মরে গেলে গেঞ্জি খুলে নেবে, লুঙ্গি খুলে নেবে, শুট খুলে নেবে, আন্ডারপ্যান্ট খুলে নেবে, জাইয়া খুলে নেবে, শুধু ডোর যেটা কোমরে থাকবে ওইটা কবরে যাবে। ও কলিজার টুকরা না, ডোরও কেটে নেবে, আংটি নাই, মোবাইল নাই, মোর সাথে কবরে যারা যাবে সাদা থান জড়িয়ে দেবে। কোথায় সেই জমি, কোথায় সেই গাড়ি, কোথায় সেই বাড়ি, কোথায় বাহাদুরি, সব শেষ। এসেছিলাম একা, চলে যাব একা, কাপড়ের পকড় নাই, কিছু নিয়ে যাব টাকা। আল্লাহ হাজী সাহেবের কবুল করে নিয়ে বিশ্ব নবী চাঁদ মুখ একবার স্বপ্নে দেখিয়ে দেবেন। বলুন আমিন। নারী দিব। আর একটা ৫,০০০ দিতে হবে, রাখো না। আর একটা ৫,০০০ কে বলবে আল্লাহর জান্নাতি বান্দা, হুজুর আমার আব্বা না, একটু দোয়া করুন, তোমার আব্বার জন্য বহু মানুষ, আমার আব্বার জন্য একটু দোয়া করুন, আমার মায়ের জন্য একটু দোয়া করুন। লোক সংখ্যা যত বেশি দোয়া কবুল হবার সম্ভাবনা তত বেশি। আর একটা আছে, আর একটা আছে ৫,০০০। এই বাপজি দেবে। আল্লাহ ইমানদার মানুষ না থাকলে দুনিয়া থাকে না, ইমানদার না থাকলে দুনিয়া থাকে না। দিন মোহাম্মদ মোল্লা, আল্লাহ আমার বাপজি নূর মোহাম্মদ, কই দিন মোহাম্মদ বাপ কই দেখি, হাত তোলো। আব্বা মা আছে দুজন, কেউ নাই, সবাই হাত তোলেন। যেন হাত তুলবেন, হাতের ব্যবস্থা আল্লাহ করবে, হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ, আমার দিন মোহাম্মদের আব্বা নাই, আজকের জন্মদাতা পিতা বহু কষ্ট করে মানুষ করেছে, মা কোটি কোটি বার মুখে চুমা দিয়েছে, বুকের ভিতরে করে নেশ রেখেছিল, বাচ্চা ছাড়া রাতে ঘুমাতে পারতো না, কোথাও গেলে খবর নিত আমার দিন মোহাম্মদ কেন আসেনি। হায় আল্লাহ, সেই মা জননী জন্মদাতা পিতাকে হারিয়ে আপনার পাগল দিন মোহাম্মদ মা বাপের জন্য ৫,০০০ টাকা দিল। এমন বেটা, এমন বেটা, এমন বেটা, এমন বেটা, কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়, মা বাপের জন্য দান করবে। হায় আল্লাহ গো, আমার ভাই ছোট্ট একটা ব্যবসা করে দিন মোহাম্মদ, আল্লাহ তার ব্যবসাতে বরকত দেবে, হায়াতে বরকত দেবে। মৃত্যুর আগে একবার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। আল্লাহ এতগুলো মানুষ হাত পেতেছি যে নবীর কথা মতো দান করেছে। নবী বলেছে আসফি ও হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর দোস্ত। আল্লাহ আপনার বান্দা দিন মুহাম্মাদের দোস্ত হয়ে গিয়ে একবার আপনার বাড়ি দেখাবেন। আয় আল্লাহ, আমরা গরিব, সুন্দরবনের কিনারায় দক্ষিণ ২৪ পরগনা জেলায় বসবাস করি গো মাহবুব, নবীর দেশে জন্মগ্রহণ করতে পারিনি, নবীর জামানায় আসতে পারিনি, তবে নবীর কথা ভুলিনি। একবার নবীর রওজা দেখাবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা ৫,০০০ আব্বা নাই মা নাই, আমার ভাই দেবে ৫,০০০। আল্লাহ ভুমরু আলাদা আমি জানি, বহু জায়গায় বলি চাঁদা যদি কেরম দিতে হয় ভুমরুইকে শিখায়, চাঁদা দিতে হবে না, চাঁদা দেওয়া শিখায়, ভুমরুই যা ভুমরুই যা। আর এই ক্যাসেট গুলো ছোটে, আর ওরা আমার জলসা দাওয়াত করে বলে হুজুর ভুমরু কোথায়, ভুমরু কোথায়? আমি কোথায় ভুমরু? সাঁতারে মা আমার সঙ্গে যার ভুমরু কোথায় দেখতে পাবি? ভুমরু বট গাছের গোড়ায়। আশুদ গাছ না বট গাছ? আশুদ গাছ, ভুমরু আশুদ গাছের গোড়ায়। ভাঙড় থানায় দেখ ঘুরবি, আর বড় আশুদ গাছ যেখানে দেখতে পাবি ৩ রাস্তার মাথায়, তার নাম ভুমরু। তাকবীর দেন না, নারী তাকবীর। আব্বাস উদ্দিন মল্লিক একসঙ্গে হজে যাবে, দুজনের জন্য দোয়া করব। আল্লাহ
আবার 5000 5000 5000 দুজনে একসঙ্গে ফরজ হতে যাবে। হ্যাঁ ইস কি নাম আব্বাসউদ্দিন মল্লিক আর উপরেরটা ইমামুল। আল্লাহ দুটো জোড়া হয়ে আপনার ফরজ হুকুম আদায় করতে যাবে। আয় আল্লাহ এদের বেগুনাহ মাসুম করে দেবে। আল্লাহ একবার বিশ্ব নবীর চাঁদ মুখটা দেখিয়ে দেবেন। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আর দেখবে দাঁড়া বাপ, দুটো পয়া দিলেন মাঠে কি করছি, দাঁড়া দুটো পয়া দিলেন বলবো। আর একজন আছেন 5000 আমার, সেই 5000 সেই 5000 ও হবে সে। হ্যাঁ দুজন ও ভাবছি ফরজ আছে, একটা কাজ করতে পারো, এই যে কটা ফরজ আছে আমার বাড়িতে ঘুরে আনতে পারো, পারবে? আল্লাহ নেবে এই কজন যে কোন যাচ্ছে ফরজ আছে, আমি দুটো খাওয়া দেবো, আল্লাহ যেন কবুল করে আমার নিয়ে। যাবেন তো ইনশাআল্লাহ? এবার আমি আত্মীয় না হচ্ছে নাও যাচ্ছে, কে আমাদের কে এই যে 5000 টাকা যে হিসাব তিনটে দিলেন, তিনটে হিসাব কই? 1 2 3, এই তিনটে হিসাব ইনশাআল্লাহ যাবেন, চারটে খাওয়া দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ কবুল করে। ওই হাত তুলে ঠিক আছে, তাকবীর দেন, নারী তাকবীর, নারী তাকবীর। পিয়ার আলী মোল্লা তিনজন ফরজ হয়ে যাচ্ছে। তাকবীর দেন, নারী তাকবীর দেন। 5000 টাকা আর একটা আছে, সব বলো কেন তোমার জ্ঞানী রে, একটু তাকবীর দাও না, নারী তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ। আল্লাহ মাহফিল কবুল করেন বলেন আমিন, আল্লাহ মাহফিল কবুল করেন বলেন আমিন। আর একটা 5000 আল্লাহ ভুমরু এত টাকা দিচ্ছে, দিনকে দিন ঘর বাড়ি ফাঁকা হচ্ছে, লোক গাড়ি কিনছে, হাঁ করে হয়ে যাচ্ছে, আমি অবাক হয়ে যাচ্ছি। আল্লাহ আগে ভুমরু হাজি সাহেব খুঁজে পাওয়া যেত না, মাথা খারাপ, এখন এবছরে 3-4টে হাজি যাচ্ছে ফরজ হজ করতে। হ্যাঁ আল্লাহু আকবার। ফের যত দিন যাবে, বছর বছর যাবে, আরো কিছু লোক আছে পুরো ফ্যামিলি শুদ্ধ যাবে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন বলেন আমিন। আর একজন 5000, এই যুবক যারা মোটরসাইকেল চালাও দান করো 5000 করে। আল্লাহর কসম রাসূল বলেছে আর সাদাকাতু তারাদ্দুল বালা, যে যত দান করবে তার বালা তত দূর হবে। আর একজন আসো যে আল্লাহ ভালোভাবে ব্যবসা করব, গাড়ি চালাবো, সামনে বছর বেঁচে থাকলে 5000 টাকা দেবো, আছে বিশ্বাস করে রাসূল হাদিস বিশ্বাস করে। আর একজন হাত তোলেন, দোয়া করি নাই, এই হাত তুলে কি নাম কি গো চালিয়ে পাইছো? এই দেখেন এই চাঁদার সময় কেউ এরকম সেরকম করবেন না। যদি আলিশি মার দরকার হয় হাত নিচের দিকে দিয়ে এরকম মারবে, শিখিয়ে দিচ্ছি, হাত নিচের দিকে দিয়ে এরকম করে মোড়া মারবে, ফট করে হাত এরকম তুলে ফট করে নাম লিখে নেবো, ছুটে মাথা খারাপ হয়ে থাকতে হবে। আমি কেন জলসাই গেলি? আমার ভাই 2500 টাকা চারটে লোক দেবে, 2500 2000। এই বাবুর নাম লেখো, গজল শুনে 2000 লেখো, কি নাম? আব্দুল হাকিম বাবু 2000। আর একজন 2000, 5 দিতে হবে না, শাইন মোল্লা 2000। আর কেউ আছেন 2000? হ্যাঁ বাবু 2000। সোনার বাগ রফিকুল বাগ 2000 মায়ের জন্য। এই বাবুর নাম? নাসির বাবু। নাসির বাবুর বাড়ি কোথায়? শেখ নাসির, নারে তাকবীর। আর একজন সেই না, নাম বলতে হবে, হাইশিয়া মধ্যে দেখাচ্ছে, বলো নাম বলো। ঘটিয়ারি শরীফ বাড়ি, ধোয়াঘাটা। আল্লাহ ধোয়াঘাটা বাবু, আপনার নাম? শামসুদ্দিন লস্কর। আল্লাহ আমার ভাই রাসূলের চাঁদ মুখ দেখান বলেন আমিন।
আমাদের শামসুদ্দিন লস্কর বলেন জিন্দাবাদ। আমি ধোয়াঘাটার ওদিকে প্রচুর গিয়েছি, এবছর মাকাতলা মাদ্রাসায় গিয়েছি, ওই যে ঘুটিয়ারি একদম স্টেশনের পাশে বড় মাদ্রাসা, ওখানে গিয়েছি। তারপরে নারায়ণপুরে বলে একটা জায়গা গিয়েছি, ও স্কুল মাঠের জলসায় গিয়েছি, আরো দুটো তিনটে গিয়েছি। দোয়া করবেন আল্লাহ রাত বিরাত এখানে ওখানে যাই। এক সপ্তাহ নদিয়ার দিকে ছিলাম, আর এক সপ্তাহ এদিকে ছিলাম। আবার এই আর 2-4 দিন পরে চলে যাব এই কাকদ্বীপ নামখানা স্বাগতিক, ওদিকে সপ্তাহখানে থাকবো। হাওড়া জেলার দিকেও সপ্তাহখানেক থাকবো, আবার ভাঙড়ে ঢুকবো। ই করছি, আল্লাহ কবুল করেন। দোয়া করবেন বড় একটা প্রতিষ্ঠান চালাই বাপ, 300 বাচ্চা খায়, 3 অক্ত 900 বাচ্চার খেতে দিতে হয়। আমাদের এই মৌলানা সাহেব মাদ্রাসায় পড়ে, বোখারি পড়ে, আমার এই পিছনে বসে আছে মৌলানা সাহেব, বুঝলেন? আমার সোনার চাঁদ ভাই, ও পেরেশান হয়ে থাকে। আর আমি আপনাদের কাছে আসি, কোনোদিন বলিনি যে 10 টাকা টাকা দেন আমি সকালবেলা আগে চাল কিনবো, কোনোদিন বলেছি? এই জোরে বলেন, বলেছি? আর কোনোদিন বলবো না। কি বলি? যাবেন, দেখবেন, যদি ভালো লাগে 10-20 টাকা দেবেন। তো আমার বাড়িতে আপনারা অনেকে গিয়েছেন, যান, দেন, তার থেকে ভালো চলে, আপনাদের দানে ভালো চলে। সেজন্য আপনারা যাবেন, দোয়া করবেন, দেখবেন, যাই দেবেন আল্লাহর রহমত হবে, তার থেকে ভালো চলে। আল্লাহ কবুল করে, সকলে আমিন বলে। মাদ্রাসায় পড়তে গেলে বিপদ দুটো হয়, পর্দায় থাকতে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, মোবাইল পায় না, খুব যন্ত্রণা। 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, পর্দায় থাকতে হয়, আর মোবাইল পায় না, কোনো বেড়া ছেলে দেখতে পায় না। আর মাদ্রাসার একটা মেয়ে বলছে, হুজুর আমি গাছ দেখবো। আল্লাহ শুনছে, যদি মিথ্যা কথা বলি আল্লাহ শুনছে। তাহলে তুই গাছ দেখবি কেন মা? বলছে না, অনেকদিন আমি গাছ দেখিনি। মানে পুরো তো চারিদিকে ঘেরা। তা বাইরে বের করে বলছে, এটা কি গাছ বলতো? বলছে ডুমুর গাছ। কি গাছ? ডুমুর গাছ। আমাদের সামনে ডুমুর গাছ আছে। তাহলে চাইতে তুমি গাছ এখনো চেনো, তাহলে আর ঘরের দরকার নেই। তুমি সবে ঢুকলে গাছ তো ভুলে যাওনি, চলো। ও তখন ভাবছে যে ডুমুর গাছ না বলে যদি আম গাছ বলতো, তাহলে ওটা ঘোরা হতো। আমার সোনার চাঁদ ভাইরা, মায়েদের পর্দায় রাখার ব্যবস্থা করেন, হোস্টেলে দেন, হোস্টেলে দেন। বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়, ইংলিশ পড়ানো হয়, অঙ্ক পড়ানো হয়। এক কথায় স্কুলে যা দেয় মাদ্রাসায় তাই দেওয়া হবে। উপশ্রী পাবেন, কন্যাশ্রী পাবেন, জুতো পাবেন, মোবাইল পাবেন, ব্যাগ পাবেন, সাইকেল পাবেন, এর সঙ্গে আরবি মাওলানা টাইটেল পাবেন, হেফজ পাবেন। তাহলে চিন্তা কি? কোনো চিন্তা নেই। এই কি মেয়ে ছেলে দিয়ে ইনকাম করে খাই, ভ্যান ট্যান চালায়, এইটার হবে না। অনেক বাপ খাবার জ্বালায় মেয়ের ভ্যান কিনে দিয়েছে, ভ্যান চালাতে আসে না নাই? মেয়ের দোকান করে দিয়েছে রাস্তায়, যে মা তুই দোকানদারি কর আর আমি দুটো খাই। এগুলো ভালো জিনিস না, শরিয়াত না, সমাজ না। অনেক কথা ওয়াজ, আবার এর উপর 4 ঘন্টা হয়ে যাবে। জন মেয়ে দিয়ে দোকানদারি করা বিরাট গন্ডগোল। 2000 টাকার কে কে আছে? তাড়াতাড়ি ঝড়ের মতো বলো, ঝড়ের মতো বলো, বলো 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 বলো। শামীম মোল্লা 3000, আরশদ মোল্লা 2000। আব্দুল্লাহ বলছে যে আলু লাগবে সব দেবো। আপনারা খুশি না বাজা? জোরে বলেন, আরো জোরে। 25 কেজি বস্তার চাল, দাঁড়াও না, 25 কেজি বস্তার চাল মাত্র 4 বস্তা লোব, 1 কুইন্টাল দিশি চাল। লোক ভাবছে 1000 টাকা নেবে, তোমার দেওয়ার দরকার নেই, তুই চুপর বলে তকবির দাও। ও দেওয়ার লোক আছে, দেখে নাও। 1 বস্তা চাল তার বাম্মার নামে কে দেবে? তাদের একটু মন ছোট গোছের লোক বসে খালি দেখো, কি নাম? তরিকুল মিস্ত্রি, তরিকুল মিস্ত্রি, বাড়ি ভুমরুই। আর একজন কে আছে, 4 জনের কাছ থেকে নেবো, 4 জনের কাছ থেকে 4 বস্তা চাল নেবো। হাই বাবু দেবে, হাই বাবু। আল্লাহ দেখো, দেখো নাম কি, নাম কি, নাম কি দিচ্ছি, নাম কি বলো? নাজমুল বাবু 2।
আর একজন হ্যাঁ বাপজি সেই সেই দেখো চারজন তুমি একটু এইদিকে দেখো নামগুলো বলো না চাঁদা তুলতে জান না তুলতেও দেয় 100 টাকা 200 টাকা এক বস্তা আলু 500 টাকা ওই নে খেয়ে রাখি বাকি গুল্লা 2000 যেগুলো মোটা মোটা বলো কত বলবো আর ফের বলে আজান দিতে এখন আজানের টাইম হয়েছে আজানের আগে সব উঠে যাচ্ছে আজান দেওয়ার কেউ থাকবে পেশাব করতে যাচ্ছে পালং শাক নারাই তাকবীর ওখানে দুজন দু বস্তা বলো লিখো না বলো না মিজানুর মোল্লা এক বস্তা মোশাররফ মোল্লা এক বস্তা মোশাররফ বাবু কোনটা ওইটা মিজানুর মিজানুর এইটা আর ওখানে হয় ওই লাল গেঞ্জি নাম জানান যদি না জানো লাল গেঞ্জি বললি লাল গেঞ্জি খুঁজে পাগলা হয়ে যাবে আব্দুল কাদের তাকবীর নারী তাকবীর আমার আব্দুল কাদের ভাই বলেন জিন্দাবাদ এক বস্তা চাল মানে 25 কেজি 1000 টাকা দাম নেবে আরেকজন আছেন এক বস্তা আল্লাহ দেখো ওই দু বস্তা লোক সালাউদ্দিন মোল্লা এক বস্তা লোক দুটো ভাত খাবে তাই যদি মানুষ না দেয় এরা যাবে কোথায় মরে গেলে বুঝতে পারবে আবুল কালাম এক বস্তা সালাউদ্দিন এক বস্তা তোমার নাম মোর্শেদ বাবু এক বস্তা আরে কালো গেঞ্জি বললি কি নাম হাসা কেউ নাম বলতে পারছে না বলো আব্দুল কাদের আব্দুল কাদের গ্রামের ডাক নাম হাসা ভার নাম হাসা নেই এখানে হাসা তাকবীর নারী তাকবীর আর কেউ চাল দেবে না আব্বা আমার নামে এক বস্তা চাল গ্রামের লোক খাবে দেবেন এই বাবু দেবে দেখো জ্ঞানী মানুষ নেই আমি সব দেখবে তো নাম বলবে তো বেশ ফেঁড়া কলে পড়ে গেল বলো নামটা বলবে তো এই বাজি বাচ্চা না বলো ইসরাইল আল্লাহ এক বস্তা চাল দেবে মানুষ দুটো ভাত খাবে আল্লাহ কবুল করেন বলেন আমিন দানায় দানায় বরকত দেবেন বাচ্চা কাচ্চা দানার কষ্ট দেবেন না বলেন আমিন আর একজন এক বস্তাকে এই কইছে হাত তুলি হাত লাও নাম লিখে লো মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ আবু তালেব কোসপুকুর এক বস্তা চাল আর কে আছে এক বস্তা কি নাম বাপ রুল আমিন শাহজি এক বস্তা এই না হলো দান বলে আর আজান আর দিচ্ছে আজান দিচ্ছে আর কে আর কে এক বস্তা ছেড়ে দেন ছেড়ে দেন এই মোবাইলে লাইট বন্ধ কর বাবা এই আর এক বস্তা কে আছে এই আল্লাহ লোক মানুষ এখন আসে তো এই মেম্বারের কোলে হাতে চুকাচ্ছি কেন ফট করে নাম লিখে তো দৌড়ে মাথা খারাপ হয়ে যাবে এই ভাইয়ের নাম লেখো ওই যে লাল টুপি এই নাম বলে গেল লাল টুপি বললো লাল টুপি বললো নাম জানে না লাল টুপি বলে লিখে লো কালো আচ্ছা ডাক নাম কালো যেটা নাম জানো সেটা লিখে নাও পরিচয় পরিচিত নাম আমার সম্মানীয় সিরাজুল ইসলাম বলেন জিন্দাবাদ আমার সম্মানীয় সিরাজুল ইসলাম বলেন জিন্দাবাদ আর এক বস্তা চাল আছে খালাস কুল্লু খালাস একজন এক বস্তা এই এক টিন তেল এক টিন তেল বলো বাপ বলো এক টিন তেল বলো এই যে এক টিন তেল জাকির বাবু এক টিন আর এক টিন কে দেবে গরু যত বড় লাগবে কমিটি দেবে আর এক টিন তেল কে দেবে এই বল বল 1400 টাকা নেবে বল না বল আর এক টিন কে আছে হাই লাল জামা হাই বাবু সেই বাবু হাবিবুল্লাহ আর এক টিন খাইয়েছে আমার নারাই তাকবীর হাবিবুল্লাহ বলেন জিন্দাবাদ হাবিবুল্লাহ বলেন জিন্দাবাদ নারাই তাকবীর নারাই তাকবীর তাহলে দুটিন হবে না দুটিন লব দুটিন হবে হ্যাঁ আর একটিন আর একটিন দাও তো বাপ আমার বাপজি আর একটিন আর একটিন এই যে একটিন সেই যে একটিন সেই যে একটিন কি নাম দেখো মানুষ নেই মানুষ নেই দিন মোহাম্মদ বাদ ছেলে বললি জিন্নাত
জিন্নাত মিনাল জিন্নাতি ওয়ান নাস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমি নামাজ পড়াচ্ছি, ভুল হচ্ছে কি দেখেন তো? সবাই সবার পরীক্ষা করছি। আমি আপনাদের সবার পরীক্ষা করছি। এই বাবু বস, নিয়ত বাঁধছি। আল্লাহু আকবার। ঠিক হয়েছে না ভুল হয়েছে? কি বলিস বলো তো? আমি বলছি আল্লাহু আকবার। হয়েছে? একবার বলছি, একবার। আল্লাহু একবার হবে না, আল্লাহু আকবার। একবার বলেছি না? খেয়াল করবেন, আপনারা যেটা ভুল শুনবেন চুপ করে থাকবেন না। এটা একবার বলছি, একবার আছে, তাহলে কি আছে? হ্যাঁ, এই জন্য খেয়াল করতে হবে। ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার। একবার, একবার আছে নাকি? একবার আছে? বলে একবার বলা ভুল হবে, আকবার বলা ভুল হবে। তাহলে কি হবে? আকবার, আকবার, এক আর আলাদা হচ্ছে না? হয় না? অনেকে বলে আল্লাহু আকবার, একবার কি গো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আকবার বলা ভুল হবে, একবার বলা ভুল হবে। সহি হবে আকবার, সহি হবে। মুখ দিয়ে বলে। ফের 5000 মৃত্যু হয়ে যাচ্ছে। হয় এই দোকানে ভালো চা করে, এই দোকানে এই দোকানে। আরে দুধ ফুট যা হয় তুমি নিয়ে এসো। লাল চা খুঁজছে রাত্রি, আবার লাল চা। তাকবীর দেন, নারী তাকবীর। আরো জোরে বলেন নারী তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে না ভুল? তাহলে সুর করে দিলেও আযান ভুল হয়, সুর করে দিলেও আযান ভুল হয়। আমি যদি একবার বলতে ফের সুর করে দিচ্ছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কি বলেছি? ভুল বলিনি? আকবার বলেছি, আকবার। আকবার তো গ্রামের লোকের নাম, সে আযানে ঢুকে। হ্যাঁ, এবার সহি বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যালো 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 হ্যালো। মাইকের লোড নিচ্ছে না, এটা চেঞ্জ করে তো বাপ। মাইকের লোড নিচ্ছে না। মাইকটা খুব ভালো, বিশ্বাস করো। মনে হচ্ছে এইটা মনে হচ্ছে ব্যাটারি কমে গেছে। বাবু এটা দেখো তো, ব্যাটারি কমে গেছে। হাইয়া আলাস সালাহ। শেষ, এক গায়ে উপরে উঠে। حي على الفلاح.
আজান শোনে না, মাইক মাইক ওই কেটে যাচ্ছে, ফালতু আজান দেওয়ার দরকার নেই। ও মাইক ম্যান ডেকে যাচ্ছে, যে লোক খুব জোরে চেল্লায় আমার মাইক হবে না, মাইক হচ্ছে না, মাইক হচ্ছে না বাবা। কই চালিয়ে ওই খুলি করে এনেছো, এ হবে না, ভাব খারাপ খারাপ। সালাম বলে শেষ করে দিও, ইয়া নবী সালাম। আসো চলে আসো, চলে আসো, বিরিয়ানি নিয়ে আসো। যারা বাইরে আছে ভিতরে আসো। একটা বেজে গেছে, ওরে বাবা, 1:37, মানে 3 ঘন্টা হতে যাচ্ছে। আপনারা দোয়া করেন হুজুর